জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট পতন হয় আওয়ামী ফ্যাসিবাদের। বদলে যাওয়া বাংলাদেশে সুশাসন নিয়ে বাড়ে জনপ্রত্যাশা। চলতি বছর ১২ ফেব্রুয়ারি ভোটে বিপুল বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি সংসদ প্লাজায় শপথ নেয় বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এর মধ্যে পার করেছে ৩.৫ মাস। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন সহ একে একে বাস্তবায়ন করছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারের শত দিনের কাজ বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রোববার রাজধানীর মাইডাস সেন্টারে ওই ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকার রাষ্ট্র কাঠামো সংস্কার ও দুর্নীতি প্রতিরোধের প্রতিশ্রুতি দিলেও তা এখনো অর্জিত হয়নি। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনগুলো গঠন করার লক্ষ্যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। হতাশাজনক। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে তাদের ৩১ দফা, তাদের নির্বাচনী ইশতেহার, জুলাই সনদের প্রতি যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। দলীয় পরিচয়ে প্রশাসক সহ বিভিন্ন নিয়োগের সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক। এই যে সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে দলীয়করণ, সম্পূর্ণ পরিষ্কারভাবে দলীয়করণের একটা আগের চর্চারই প্রতিফলন, যেটি প্রত্যাশিত ছিল না। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্য নিয়োগ, সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ থেকে শুরু করে এই ধরনের যত নিয়োগগুলো হয়েছে। সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মব সংস্কৃতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেও এসব না থামায় সরকারের সমালোচনা করেন তিনি। কিন্তু বাস্তবে কিন্তু সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড এবং এই ধরনের যে এক্সটর্শন বা চাঁদাবাজি, দখলবাজির ক্ষেত্রগুলো, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত, সেই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।